হ্যালো, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েলি। শুরু করছি ম্যাটিনি 18। অভিনব টাইটেল লঞ্চের পর প্রকাশ্যে ব্রহ্মাস্ত্র লোগো। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে একসঙ্গে অমিতাভ, রণবীর, আলিয়া থেকে নাগার্জুন, মৌনি, ডিম্পল কাপাডিয়া। এই বছরের অন্যতম হেভিওয়েট রিলিজগুলোর একটা ব্রহ্মাস্ত্র। সব অস্ত্রের বড় অস্ত্র, তাই ব্রহ্মাস্ত্র। কুম্ভের মেলায় 150 ড্রোনের আলোর খেলায় প্রথমবার ছবির নামের লঞ্চ হয়েছিল। আর এবার প্রকাশ্যে ছবির লোগো। অয়ন মুখোপাধ্যায়ের ছবিতে একসঙ্গে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট। প্রথম ভিডিওয় অবশ্য কারো দেখা মেলেনি, শোনা গেছে ভয়েস ওভার। ঠিক কোন কোন কারণে নজরে ব্রহ্মাস্ত্র, দেখে নেওয়া যাক। প্রথমবার একসঙ্গে রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন। রয়েছেন ডিম্পল কাপাডিয়া, মৌনি রায়, নাগার্জুন, দীপেন্দু শর্মার মতো অভিনেতা। বড়দিনে মুক্তি পাবে ছবি। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রথম সায়েন্স ফিকশন সুপার ন্যাচারাল ফেয়ারি টেল ব্রহ্মাস্ত্র, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। বুলগেরিয়া, দিল্লি, মুম্বাইতে হয়েছে ছবির শুটিং। প্রচার শুরু হয়ে গিয়েছে, তবে শুটিং এখনো শেষ হয়নি। ট্র্যাক রেকর্ড বলছে বেস্ট ফ্রেন্ড অয়নের পরিচালনায় রণবীর মানেই ছবি হিট। দুর্দান্ত লাইন আপ, অন্যরকম গল্প। টিম ব্রহ্মাস্ত্রের কাছে প্রত্যাশা প্রচুর। লোগো এবং তার লঞ্চে অভিনবত্ব যা আরো এক ধাপ বাড়িয়েছে। নিউজ 18 বাংলা। ফের বড় পর্দায় চারুলতা জুটি। সন্দীপ সরকার পরিচালিত 10 মাস 10 দিনের গল্প ছবিতে একসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়। শুরু হয়েছে ছবির শুটিং। ছোট থেকে যে বাবা মায়ের হাত ধরে বড় হওয়া, বৃদ্ধ বয়সে তাদেরকেই বাড়ি থেকে দূরে সরিয়ে দেওয়া, আমাদের চারপাশে আকছার ঘটতে থাকা এমনই ঘটনা নিয়ে পরিচালক সন্দীপ সরকারের ছবি 10 মাস 10 দিনের গল্প। অনেকই তো ছবি হয়, মানে অনেক রকমের বিষয়, কিন্তু এই যে বিষয়টা, এইটা একদম বৃদ্ধাশ্রমটা বিষয়, কিন্তু একদম মায়ের ওই জায়গা থেকে আমি এই গল্পটা করতে চেয়েছি। মাঝে অনেকদিন একসঙ্গে কাজ করেননি, তবে এখন পরপর বেশ কয়েকটি ছবির জন্য একসঙ্গে শুটিং করছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়। কাজ করতে তো ভালো লাগে, তার কারণ সৌমিত্রর মতন শিল্পী এখন কি আর আছে? না, নেই। বৃদ্ধাশ্রমে চলে এসেছি, খানিকটা মানে কি বলবো, রাগারাগি করি বলতে পারো। আর আমার ফ্যামিলিদের মধ্যে আমার স্ত্রী হচ্ছেন মাধবী দেবী, সেই পাঠটা করছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মধুমিতা সরকার। ছবির সহ প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আমার ফ্যামিলি প্রোডাকশন, তো এই ঘরোয়া পরিবেশটাই আমার ভীষণ পছন্দ, এইটুকুই বলা। এটা স্টোরি এবং স্ক্রিপ্ট আমার, তো সেখানে ওই কিছু কিছু ক্ষেত্রে অ্যাসিস্টের ক্ষেত্রেও লাগে আমাকে, আর এডিটে এখন বসাচ্ছে। ছবিতে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, মিঠু চক্রবর্তীর মতো অভিনেতারাও। শহরের বিভিন্ন প্রান্তে চলছে ছবির শুটিং। ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে দেবপ্রিয় দত্ত মজুমদারের রিপোর্ট, নিউজ 18 বাংলা। মুক্তি পেয়েছে থাইকারি। অঙ্কিত আদিত্য পরিচালিত রোমান্টিক কমেডিতে অভিনয় সোহম, হিরণ, রুদ্রনীল। ছবির মতোই ছবির প্রচারেও মজার মুডে অভিনেতারা। ম্যাটিনি 18-এর মুখোমুখি সোহম, রুদ্রনীল এবং পরিচালক। নমস্কার, নিউজ 18 বাংলায় দেখছেন থাইকারি, যেটা খুব দরকারি। যাই হোক, মজা করতে করতে বলি, আমি রুদ্রনীল না, আমি অ্যাঙ্কার না, আমি একটুখানি বিনা পয়সায় ভাড়ায় এসেছি, চাকরিও করছি না, কারণ মজা করতে এসেছি। কারণ এই সময় আমাদের একটা ছবি রিলিজ করেছে এবং যারা দেখেছেন তাদের অসম্ভব ধন্যবাদ, আর যারা মিস করেছেন এখনও পর্যন্ত। এই থাই কারি, লোকে মাটন কারি, চিকেন কারি, অমুক কারি, তমুক কারি, সব কারি টেস্ট করেছেন, কিন্তু সিনেমা হলে গিয়ে থাই কারি এই প্রথম, অন্তত বাংলাতে। আর যারা এই কারি বানাবার সঙ্গে জড়িয়েছিলেন, মানে আমি ছাড়া বাকি আর দুজন খুব ইম্পর্টেন্ট ব্যক্তি এখানে বসে রয়েছেন। এই ছবির পরিচালক, অর্থাৎ এই থাইকারির হালুইকার শ্রী শ্রী অঙ্কিত বাবু, নমস্কার। নমস্কার। এবং রয়েছেন এই থাইকারির মেন যে ঝোল, সেই ঝোল রয়েছেন শ্রীমান আর কি সোহম বাবু। আছে আছে নমস্কার। নমস্কার। তো যেটা হচ্ছে যে আমরা একটা খুব মজার ছবি করেছি, ঠিক আছে? লোকজনের সেই ছবি ভালো লেগেছে, ছোট বড় মেজো গ্রাম চর মিলে সেই ছবি দেখছে,
হলের মধ্যে প্রাণ খুলে হাঁটছে আর বাড়ি যাচ্ছে। পরিচালক যে যেখানে যেখানে পেরেছে নিজের প্রথম ছবি বলে কোনো কিছু ফাঁকি দেয়নি, যা যা পেরেছে গুঁজে দিয়েছে যাতে আপনাদের ভালো লাগে। আর থ্যাংক গড যে ভালো লেগে গেছে, নাহলে সবার আগে কিন্তু ওর যা গায়ে ব্যথা হয়েছিল সেই গায়ে ব্যথা শোধ ওকে ঘুষি মেরে মেরে তুলতো, ঠিক আছে? সো হাউ ইন্টারেস্টিং দ্যাট ওয়াজ অ্যান্ড হাউ ডেডলি দ্যাট ওয়াজ, মানে কতটা সাংঘাতিক এবং মজার। সাংঘাতিক আমার একবারের জন্য মনে হয়নি অনেস্টলি স্পিকিং, কারণ আমার ইন্টারেস্টিং লেগেছিল ফার্স্ট টাইম আমার। আচ্ছা ভাই না, ছোটবেলা থেকে একটা রিপোর্ট আছে আপনারা খুব মারকুটে, মানে আপনি যেখানে সেখানে ধুমধাম করে মারপিট করতে নেমে পড়েন, কিন্তু এখানে তো আমি সেটা রিস্ক নিতে পারিনি। কারণ আমি মনে করলাম যে আমি যদি এখানে মানে বেশি হাইল্যান্ডে নেমে পড়ি তাহলে কিন্তু মোটামুটি একটুখানি সমস্যা হতেই পারে। কিন্তু ডেডলি একটা ফাইট হয়েছিল থাইল্যান্ডের সব থেকে ফেভারিট যে ফাইট রয়েছে সারা পৃথিবী বিখ্যাত, কিক বক্সিং, বা প্রায় কিন্তু মৃত্যুর কাছাকাছি চলে যেতে পারে এরকম একটা সিকোয়েন্স হয়েছে। ওটা নিয়ে জুয়া হয়েছে। আরো যেটা মজার হয়েছিল সেটা হচ্ছে আমরা যে ফাইটটা ঘটেছিল দ্যাট ইজ ইন ফ্রন্ট অফ রিয়েল অডিয়েন্স। সেখানে কিন্তু একদম আমাদের ভাড়া করা কেউ ছিল না বা জুনিয়র আর্টিস্টরা কেউ ছিল না, যারা ছিল তারা কিন্তু একদম প্রপার ফাইট দেখতে আসা ওখানকার বা বিভিন্ন দেশ থেকে আসা এক দর্শক। কোরিয়া, চায়না, জাপান, এইসব এইসব দেশের সব দর্শকরা এসে এনজয় করেছে রীতিমতো। মানে আমরা যেখানে শুটিংটা করেছিলাম সেটা অরিজিনালি একটা থাই বক্সিং এর গ্যালারি, একটা মজার ছবি। সেখানে এতগুলো অ্যাক্টর, টিনা ছাড়া ওদিকে আমার অপোজিটে রয়েছে রাচেল ভাইট, তারপর রয়েছে পৌলমী দাস, তারপর আয়ুষী তালুকদার, এরা রয়েছে। নতুন অ্যাক্টরদের মধ্যে অপ্রতিম রয়েছে, সায়ন রয়েছে। তো এরা এতগুলো অ্যাক্টরকে নিয়ে, মানে কোনো পরিচালকই আমরা যা যা কাজ করেছি, তার প্রথম ছবি নতুন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন, নতুন প্রথম ছবি করেন, সে এতগুলো অ্যাক্টরকে নিয়ে তারা কাজ করতে কিন্তু টেনশনে থাকেন, বা থাকলেও কাজটা শুরু করলেও তাদের তাল কেটে যায়। হাউ ডু ইউ ম্যানেজ দিস কাইন্ড অফ, মানে তুমি কি করে এই রান্নাটাতে এতগুলো সবজি দিয়ে এই থাই কারিটা বানিয়ে ফেলে, এত মজার ছবিটা হাসতে হাসতে করে ফেলে? মানে দেখো, রেসিপি ভাবা একরকম, আর রেসিপিটাকে গড়ে তোলা এবং সেটা খেয়ে ভালো লাগানো, ভালো লাগাটা আর এক রকম। এবার ছবি লেখার হলে তো যা খুশি লিখতে পারতাম, কিন্তু আমার মনে হয় আমার নিজের একটা হালকা ওই বাবার থেকে আসা বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে বলে লোকেদের নিয়ে চলাটা, অর্থাৎ পিপল ম্যানেজমেন্ট বলতে চাইতে, তো সেই জায়গাটা ছিল বলে ওই কনফিডেন্সটা কোথাও না কোথাও ছিল যে একটা মাল্টিস্টারার ছবি, প্রথম ছবি, সেরকম টেনশন, সেরকম এক্সাইটমেন্ট, এবং পুরোটাই বিদেশ, সেটার একটা ডেডলাইন নিয়ে চলা, মানে তো সেই জায়গা থেকে, আর তার উপরে তোমার ভাষায় আর কি যতীন দাস পার্কে বসে জোরাসিক পার্ক লেখা, তো সেই জায়গা থেকেই ব্যাপারটা শক্ত ছিল, বাট ইম্পসিবল ছিল না। আর তোমাদের থাকাতে, মানে তুমি বলো, অপুদার কথা বললে, সোহম, হিরণদা, তো এরা থাকতে এই প্রবলেমটা এতটা হয়নি, এবং আমাদের ওই ওয়েভলেন্থটা খুব জলদি ম্যাচ করে গেছিলো বলে আমি হয়তো থাইকারিটা এত ইজিলি এতজনকে নিয়ে ওটা এক্সিকিউট করতে পেরেছি। মানে বুঝতেই পারছেন যে মোটামুটি একটা ফ্রেশ টিম এবং একটা ইন্টারেস্টিং গল্প, বন্ধুত্বের গল্প, মজার গল্প, এবং মজা করতে করতে কী কী সর্বনাশটা হতে পারে, আর সেটাকে কি করে মানে শাক দিয়ে মাছ ঢাকার একটা যে চেষ্টা, সেই চেষ্টা কোথায় গিয়ে পৌঁছলো সেটা নিজের চোখে গিয়ে হলে দেখুন। আর তারা লেট করবেন না, হ্যাঁ, তারা লেট করবেন না, তারা প্লিজ গিয়ে সিনেমাটা দেখুন। আর ডেফিনেটলি আমার মনে হয় যে সিনেমাটা দেখার পর আপনাদের মনেই হবে নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বউ বা বর যারাই রয়েছেন একে অপরকে ভালো রাখতে চান, তারা সিনেমাটা দেখুন। প্রেমিক প্রেমিকারা একে অপরকে একটু পটাতে এই সিনেমাটা দেখুন, কারণ মন ভালো হয়ে যায় এটা দেখে।